নন্দকুমারপুরে তৃণমূলের বাইক ব্রিগেড 10 কিলোমিটার র্যালিতে জনসমর্থনের ভিড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনার নন্দকুমারপুর অঞ্চলে তৃণমূল প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে আয়োজিত হল এক বিশাল বাইক র্যালি ও পথসভা। চাতুয়া থেকে বাঁশপোল পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে এই র্যালিতে অংশ নেয় প্রায় 500টি বাইক। তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে গোটা এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। দলীয় পতাকা, স্লোগান এবং জনসমাগমে প্রচার কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। র্যালির সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ফুল দিয়ে প্রার্থীকে স্বাগত জানায়। মানুষের এই উচ্ছ্বাস ও সমর্থন পেয়ে আশাবাদী হয়ে ওঠেন তাপস মণ্ডল। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণের কাজকে সামনে রেখেই তিনি ভোটের ময়দানে নেমেছেন। তার দাবি, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি অন্তত 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট, এলাকায় তৃণমূলের সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং কর্মীদের মধ্যে রয়েছে প্রবল উদ্দীপনা। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তীব্রতা। সব মিলিয়ে রায়দিঘি কেন্দ্র এখন রাজনৈতিক লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকে নন্দকুমার অঞ্চলে আমি বিশাল আকারের মিছিল আমি দেখেছি। আমি পথে এত জনগণকে আমি দেখেছি, আমি অভিভূত হয়েছি। এখনো পর্যন্ত যে জনগণ এখনো পর্যন্ত আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি ভাবতে পারছি না যে কি বলবো। আমি জয়ের বিষয়ে কতটা আশাবাদী? জয়ের বিষয়ে আমি 100% নিশ্চিত যে আমরা যে টার্গেট নিয়েছি 50,000 ভোটে আমরা জিতব, সেটা একেবারেই নিশ্চিত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের প্রার্থী তাপস মণ্ডল স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এবার ভোটে জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে